लाइव চাচল সিদ্ধশ্রী সরস্বতী আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এক্ষুনি। এদিকে মডেল প্রদর্শনী চলছে, যেটার মাস এনার্জি ডেন্সিটি খুব বেশি, ভেরি হাই, ঠিক আছে। তো ওটা কী করবে, এখানে খুব বড় একটা কার্ভেচার তৈরি করবে, ঠিক আছে, একটা কার্ভেচার তৈরি করবে। আর এর যদি আমি এক্সোটিক একটা ম্যাটারকে ধরে নিই, এর যদি একটা এক্সোটিক ম্যাটারকে আমি ধরে নিই, এখানে যেরকম হোয়াইট রোড, ওটার মাস নেগেটিভ, এনার্জি ডেন্সিটিটাও নেগেটিভ, ঠিক আছে। হোয়াইট বিপরীত ওটা হোয়াইট রোড, ঠিক আছে। তো ওটা কী করবে, এই যে ব্ল্যাক হোল যে এইদিকে দেয়, ওটাও একটা কার্ভেচার তৈরি করবে, ঠিক আছে। ওই কার্ভেচার তৈরি করবে। এবার যদি ব্ল্যাক হোল আর এটি এক্সোটিক ম্যাটারটা হোয়াইট হোল, এই দুটোর কার্ভেচার যদি মিলিত হয়, তাহলে ওখানে একটা ব্রিজের মতো স্ট্রাকচার তৈরি হবে। এই ব্রিজটাকে বলছে আইনস্টাইন রোজেন ব্রিজ বা ওয়ার্ম হোল, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যে কোনো পার্টিকেলের ডাটাকে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূরে পাঠানো যেতে পারে, ঠিক আছে। যদি এটা ভবিষ্যতে এক্সাম্পল কি দিব, আচ্ছা এটার এক্সাম্পল এদিকে এটা যদি প্র্যাকটিক্যালি হয়, প্র্যাকটিক্যালি যদি আমরা তৈরি করতে পারি না, তাহলে আমরা সব লাইট ইয়ার্স দূরের ডিস্টেন্স আমরা কয়েক মিনিট ট্রাভেল করতে পারবো, যেটা থেকে আরো চলবে। আমরা একটা 4 টাইমের শর্টকাট তৈরি করতে পারি। তো এক্সাম্পল করতে ছিল তোমাদের কি আছে এটা? ইলেকট্রিক্যাল সেফটি। আমরা এমন একটা ডিভাইস তৈরি করেছি যার সাহায্যে রাস্তা ধারে যদি রাস্তায় কোনো পোল থাকে, বিদ্যুৎ চমকানোর সময় এদের খুলে যেতে পারে, কারেন্টটা তখন ফ্লো, মানুষরা অজান্তে গাছগুলি মারা যেতে পারে। তাই জন্য আমরা এর ফলে আপনার মানুষ সতর্ক করতে পারবে এবং পরবর্তীকালে এসে ইলেকট্রিশিয়ান এটাকে ঠিক করে দেবে। ওকে।
দিক দিয়ে সবুজ লাইট জ্বলবে। সবুজ লাইট জ্বললে আমরা গাড়ি চলাফেরা করে। এই সুইচের দিক দিয়ে হলুদ লাইট জ্বলবে, তখনও গাড়ি চলাফেরা করবে। তখনই লাল লাইট জ্বলবে, একটা ব্যানার পড়ে যাবে। এই ব্যানারটা পড়ার কারণ হলো আমরা জানি যে খারাপ গাড়ি চালক থাকে যারা কি রেড সিগন্যালটি মানে না, বা গাড়িকে জোরে চালিয়ে চলে যায় বা পুলিশকে ধাক্কা দিয়ে চলে যায়, ওটা যেন না ভাঙতে পারে। আর যদি কেউ এটাকে ভাঙতে চাই তখন এটাকে ছুবে, এটার লাইটটা বেরিয়ে যাবে। তখনই কেউ এটাকে ছুবে, লাইটটা বেরিয়ে যাবে, তখন পুলিশ বা ওকে। কি মডেলটা কি একটু বল। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে পরমাণু থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায় ওটা নিয়ে আমাদের ওটাতে কিভাবে ইলেকট্রিকটা সাপ্লাই করা হচ্ছে বাড়িতে, ওটাই ওকে। বলে মডেলটার নাম কি? এটা একটা বাংলাতে যখন কোনো ঘটে আসে তখন পেছনটা যখন বাড়ির নিচে যে লোকগুলো হবে তারা সতর্ক হবে, সতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে চলতে বেড়ে যাবে। দেখি রে। মডেলটা কি? মডেলটা কি?
এই যে মেন মোটর, এই মোটরের প্রমাণিত করা হয়। এই হচ্ছে মোটরের কারণে তারপর এই যে ম্যাগনেট কারণে এখানে এই বডে কোনো রকমের এই ম্যাগনেট বাচ্চারা ভাবে যে এই ট্রেনটি জলের পথ দিয়ে যাচ্ছে, কিন্তু এটি জলের পথ দিয়ে যায় না, এটি একটা কাঁচের লেয়ার থাকে, সেটার পথ দিয়ে ট্রেনটি যায়। উপরে দুটো ভলেন্টিয়ার সামনে সামনে গিয়ে বল দিয়ে নিয়ে আর এখানে ভয়টার সমস্যাটা হচ্ছে যখন আগে লাগাবে তখন লাইভ চলছে। এটা হচ্ছে একটা অটোমেটিক স্ট্রিট ল্যাম্প, যেটা হচ্ছে যেরকম সূর্যের আলো এখন নাই, তো আমরা এটা সাহায্য নিচ্ছি। সূর্যের আলো এটা এমনি চার্জ করবে এবং দিনের মাঝে এটা জ্বলবে না, যেরকম এটাকে আলো আছে তো সেন্সারটাকে আলো হিসাবে সাপোজ করছে জ্বলবে। যেমন এখন রাত হচ্ছে, রাতে এটা জ্বলবে যাতে আমাদের এখানে খনিজ সম্পদের অপচয় না হয়, তার জন্য এটা ব্যবস্থা করেছি। কি তৈরি করছো তোমরা এটা? এটার মধ্যে লাইটের মাধ্যমে প্রসারিত হচ্ছে, কারণ এটা যাই জন্য কোনো হ্যাকার এটাকে সহজে হ্যাক করতে পারবে। इंटरनेशनल एजेंसी ऑफ रिसर्च कैंसर एंड আপনার আমেরিকান সোসাইটি অফ ক্যান্সার ক্যান্সার রিসার্চ সোসাইটি এটা রিসার্চ করে আমরা 5G ডিভাইস ইউজ করি, তখন আমাদের কোনো ক্যান্সার এর রিসার্চে আমরা ফিল হতে এরপরে আমরা 5G মানে ক্যান্সার আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হতে পারে লং টার্ম, মানে অনেক ক্যান্সার আমাদের হতে পারে। এটা বলে আর এটা ইউজ করে আমরা ক্যান্সারের কোনো সমস্যা হবে, হেলথ সমস্যা হবে। তোমরা কি করেছো এটা? এটা হচ্ছে একটা ওয়ার্ম হোল হলো 4 ডাইমেনশনাল হাইপোথেটিক্যাল অবজেক্ট।
তো এই ওয়ার্ম হোল যদি প্র্যাকটিক্যালি প্রুভ হয় তাহলে আমরা ওয়ার্ম হোলের সাহায্যে মিলিয়নস অফ লাইট ইয়ার্স ডিস্টেন্স, মানে যেখানে লাইটকে যেতেও কয়েক লক্ষ বা কয়েক কোটি বছর লেগে যাচ্ছে, সেই ডিস্টেন্সটা আমরা কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আমরা ট্রাভেল করতে পারবো। তো আমাদের চারিদিকে যে স্পেসটা আছে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে। আর যে টাইম সেটা হচ্ছে 1 ডাইমেনশন। এবার যদি স্পেস আর টাইমকে যদি আমরা অ্যাড করি তাহলে তৈরি হবে 4 ডাইমেনশনাল স্পেস টাইম। এবং এই স্পেস টাইমের সাহায্যে স্পেস টাইমের মধ্যে যে কোনো মাস তার মাস অনুযায়ী একটা কার্ভেচার তৈরি করতে পারে। তো যত বেশি মাস থাকবে এবং এনার্জি ডেন্সিটি থাকবে তত বেশি কার্ভেচার তৈরি হবে। তাহলে এবার যদি এটাকে আমি একটা স্পেস টাইম যদি কল্পনা করি তাহলে এখানে একটা মাস থাকবে, যেরকম ব্ল্যাক হোল ধরে নিচ্ছি, যার মাস আর এনার্জি ডেন্সিটি দুটাই খুব হাই, দুটাই খুব বেশি। তাহলে ওই ব্ল্যাক হোল এখানে খুব বেশি একটা কার্ভেচার তৈরি করতে পারবে। এবং এখানে যদি আমি একটা পয়েন্ট ধরি এ আর এখানে একটা পয়েন্ট বি, তাহলে এ থেকে বিতে যেতে অনেক লাইটে অবধি কয়েক কোটি বছর লেগে যেতে পারে, ঠিক আছে। কিন্তু এবার যদি এখানে একটা ব্ল্যাক হোল থাকে তাহলে এখানে একটা কার্ভেচার তৈরি হবে, ঠিক আছে। এবং এই ব্ল্যাক হোলের যে এক্সোটিক ম্যাটারটা মানে হোয়াইট হোল, ওর মাস নেগেটিভ, এনার্জি ডেন্সিটিও নেগেটিভ, বলে ওই এখানে একটা কার্ভেচার তৈরি করবে। এবং যদি এখানে যদি কার্ভেচারটা কয়েক দিনের জন্য যদি অ্যাড হয়, মিলিত হয়, তাহলে এখানে একটা ব্রিজের মতো স্ট্রাকচার তৈরি হবে। এই ব্রিজটাকে বলছে আইনস্টাইন রোসেন ব্রিজ বা ওয়ার্ম হোল। এই ওয়ার্ম হোলের সাহায্যে যে কোনো পার্টিকেলের ডাটাকে কয়েক মিনিটের মধ্যে বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূরে ট্রান্সফার করা যেতে পারে। অর্থাৎ এ থেকে বিতে যেতে লাইটকে যেরকম কয়েক কোটি বছর লাগতে পারে, যদি ব্ল্যাক হোলকে আমরা যদি থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি এটা প্রুভেন আছে, যদি প্র্যাকটিক্যালি যদি এটাকে আমরা তৈরি করতে পারি তাহলে আমরা যেখানে লাইটকে যেতে কয়েক বিলিয়ন ইয়ার লেগে যেত সেই ডিস্টেন্সকে আমরা কয়েক ঘন্টার সাহায্যে আমরা ট্রাভেল করতে পারবো একটা 4 ডাইমেনশনাল শর্টকাটের সাহায্যে। ঠিক আছে। চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় চৌধুরীর ব্যবহৃত সামগ্রী আংশিক প্রদর্শনী। চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় চৌধুরীর ব্যবহৃত সামগ্রিক আংশিক প্রদর্শনী। কিসে স্টল দিয়েছিস? আমি আয়ুর্বেদিক ওটা ফের আমি করবো না। তোর কিসের স্টল আছে? আর্টের নিজের করা হাতের কাজ আর্টগুলো বিক্রি করছি। 200 লাস্ট। একদম
তোমাদের কি স্টল আছে? কি স্টল আছে বল? স্টল কেক আছে, বাটারস্কচ, চকলেট অ্যান্ড ম্যাঙ্গো, এদিকে ঠেকুয়া, তোমাদের- এদিকে পাটিসাপটা, তোমাদের বাড়ির তৈরি করা নিজের? হ্যাঁ সব বাড়িতে ফ্রেশ। হ্যাঁ, ঠিক আছে। লাইভ তোমার এখানে পকোড়া আছে 2 রকমের, আর মশলা চা আছে। না কাপড়টা দিয়ে রাখ, হুম। না কাপড়টা সরিয়ে দাও। তোমরা কি কি রাখছো? শাড়ি টুকরো রাখছি, তারপরে এদিকে হচ্ছে কভার রাখছি, পিসা বই রাখছি, কেক রাখছি, রোজি কেকটা কফি রাখছি। সবই তোমাদের নিজের তৈরি করা? হ্যাঁ, ঠিক আছে। क्या नहीं कोई शुरू है लेकिन তোমরা কি কি নিয়ে এসছো? আমাদের কি হোল্ডার, কিচেন, তারপরে কিচেন, এগুলো সরা মাটির পুতুল। বলবি যে বাক্কার কিছু এসেছিল, হ্যাঁ বলবি যে বাক্কার কিছু মিষ্টি নিয়ে এসেছিল, মানে অফিসের মায়ের। সবই নিজেই তৈরি করা? হ্যাঁ হ্যাঁ সব নিজের হাতে। কি করছো বাবা? এখান থেকে 50 টাকা। মোটামুটি করে দেখালাম চাঁচল স্মৃতি ইনস্টিটিউটে সরস্বতী পূজা উপলক্ষে আজকের আয়োজন। আমার সার্টিফিকেটটা তুলে কবে আসবে? লাইভ চলছে। লাইভ মানে এটা বোঝা গেল যে এখানে সরস্বতী পুজোর মধ্যেও কিন্তু ক্লায়েন্টদের কাজ করতে হয়। ক্যারিক্যাল কাজের কোনো শেষ নেই।